দেশের মানুষের যদি সেটা একটা সার্বভৌম মানে গণতান্ত্রিক দেশের, যে গণতন্ত্রে সাধারণ মানুষ হচ্ছে আলটিমেট, মানে সার্বভৌমত্ব সাধারণ মানুষের, তাদের তাদের দ্বারা ভোটে সরকার নির্বাচিত হয়, তাদের মানে সেই জন্যই তো গণতন্ত্র, সেই জন্যই তো কথাটা বলি যে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, দ্য পিপল অফ দ্য পিপল। এইখানে যদি দেখা যায় যে সত্যি সত্যি সরকার শুধু নয়, রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোও কিন্তু জনগণের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য লুকোতে চেষ্টা করছে, সেইটা হচ্ছে মারাত্মক একটা বিষয়। যে বিষয়টা আসলে যেটা সুদীপ্ত বললেন সেটা এই যে এই বিষয়টা দেখায় যে মানে একনায়কতন্ত্রের দিকে বা ফ্যাসিবাদের দিকে এগোনোর পথটা শুধুমাত্র যে রাজনৈতিক দল বা সরকারের বা পার্লামেন্ট বা বিধানসভার হাত ধরে হচ্ছে তা নয়, রাষ্ট্রের অন্যান্য অঙ্গরও তার মধ্যে যোগদান আছে। এবং সেই কারণেই রাষ্ট্র এত ভীষণ এত কুণ্ঠিত বা এত ভীষণভাবে চেষ্টা করছে যাতে জনগণের কাছ থেকে তথ্য লুকানো যায়। এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম একটা প্রবণতা বারবার দেখছি। এখন ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি বললেন সুপ্রিম কোর্টের যে না, এটা প্রকাশ করতে হবে, এটা ফিল্ড কাভার হলে চলবে না। কিন্তু তার আগে বেশ কয়েকটা ঘটনায়, বেশ কয়েকটা কেসে, মামলায় প্রধান বিচারপতিরা কিন্তু সিল্ড কাভার অ্যাকসেপ্ট করতে শুরু করে দিয়েছে। এবং ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রেও প্রথমে কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, তারপরে ওটাকে ওভারটার্ন করা হয়। কাজেই এইটা হচ্ছে একটা বিশাল প্রশ্ন যে এটা কেন রাষ্ট্র করছে এবং কেন রাষ্ট্র করতে চাইছে। আর ঠিক উল্টো দিকে বা একই প্রশ্নের একটা উল্টো পিঠটা কিন্তু যেটা আপনি শুরু করতেই বলেছেন, সেটাই যে রাষ্ট্র কিন্তু অন্যদিকে চাইছে যে নাগরিকের সমস্ত তথ্য আমাদের কাছে থাকবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় খাচ্ছে, এবং এখন শুধু যে রাষ্ট্রের কাছে থাকবে তা নয়, এখন তো দেখা যাচ্ছে যে সেগুলো বড় কোম্পানিগুলোর কাছেও থাকবে, বিগ ক্যাপিটালের কাছেও থাকবে। যে কারণে আমরা এখন সবাই তো বলি যে গুগল আমাদের সবকিছুই জানে, যে আমরা কোথায় রাস্তায় নামলাম, কোথায় বাস থেকে নামলাম, কোথায় গিয়ে চা খেলাম, কোথায় গিয়ে কফি খেলাম, এইগুলো পর্যন্ত গুগল জানে। তার কারণ আমাদের সমস্ত তথ্য মোবাইল থেকে সারাক্ষণ জিপিএস এ অ্যাড হয়ে যাচ্ছে। এবং আমি যদি কথা বলি যে আজকে এই বিষয়তে, তারপরে দেখছি যে গুগল আমাদের কাছে কিছু তথ্য পাঠিয়ে দিচ্ছে, বলছে যে এটা দেখতে পারেন। মানে এই স্তরে একটা সেন্ট্রালাইজেশনের জায়গা তৈরি হয়ে গেছে, যে বিকেন্দ্রীকরণটা রাষ্ট্র এবং বিগ ক্যাপিটাল এর একটা নেক্সাস, যে নেক্সাসটা এখন এই টেলিকমের যুগে, কম্পিউটারাইজেশন এবং টেলিকমের যুগে একটা বড় হাতিয়ার হয়ে গেছে, যে আপনার সাধারণ মৌলিক অধিকারটা পর্যন্ত আপনাকে প্রমাণ করে তবে নিতে হবে। আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি যে রেশন ব্যবস্থায় যে সাধারণ আম জনতাকে চাল গম দেওয়া হচ্ছে, তার জন্য বায়োমেট্রিকের প্রয়োজন হচ্ছে। মানে রেশন ব্যবস্থা পৃথিবীর বহু দেশেই আছে, বহু নানা ভাবে আছে, নানা ইয়েতে আছে, কিন্তু বায়োমেট্রিক করে রেশন ব্যবস্থা দিয়ে আমাকে রেশন নিতে হবে। এই ঘটনার ফলে আপনাদের জানা থাকবে যে ঝাড়খণ্ডে বেশ কিছু মানুষ তাদের হাতের ছাপ মানে আঙুলের ছাপ মেলেনি বলে তারা শেষ পর্যন্ত অনাহারে মারা গিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট না অন্যান্য বলেছিল না ওটা আবশ্যিক নয়, কিন্তু চালু হয়ে গেছে। তেমনি ভাবে এখন গ্যাসের এজেন্সিতে আসছে, যে কোনো জিনিসেই দেখা যাচ্ছে বলছে আধার লিঙ্ক করতে হবে, আধারের সঙ্গে পরিচয় করতে হবে। আবার অন্যদিকে এটা দেখুন একটা মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে যে অন্যদিকে যখন রাষ্ট্র আপনাকে এক্সক্লুড করতে চাইছে, আপনাকে বাদ দিতে চাইছে, তখন কিন্তু আধারও অ্যাকসেপ্টেড নয়, ভোটার কার্ডও অ্যাকসেপ্টেড নয়, রেশন কার্ডও অ্যাকসেপ্টেড নয়, ড্রাইভিং লাইসেন্স অ্যাকসেপ্টেড নয়। আপনাকে আপনার জন্ম প্রমাণ, শুধু আপনার জন্ম প্রমাণ না, আপনার পিতা মাতার জন্ম প্রমাণ এবং ডেথ সার্টিফিকেট যদি তারা মারা গিয়ে থাকেন সেগুলো জোগাড় করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের, আমি তো বলবো এটা একটা মানে সামগ্রিক, এবং সেটা সুপ্রিম কোর্ট বলছে না যে না এটা এটা
যে নির্বাচন কমিশন নিজে যাচাই করে ভোটার কার্ড প্রত্যেককে দিয়েছে, ভারতীয় নাগরিককে, প্রত্যেককে না, যারা ভোটার তাদেরকে দিয়েছে 18 বছরের বেশি বয়সের, সেই নির্বাচন কমিশন গিয়ে সুপ্রিম কোর্টে বলছে এবং জনসমক্ষে বলছে না না আমাদের দেওয়া ভোটার কার্ড অ্যাকসেপ্টেড, আমরা করবো না। এই ধরনের মানে এক অর্থে হাস্যকর, এক অর্থে ট্র্যাজিক এবং এক অর্থে মর্মান্তিক এবং আরেক অর্থে মারাত্মক বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে এবং সুস্থ সমাজের পক্ষে, এই জিনিসগুলো কিন্তু ভারতীয় আমলাতন্ত্র এবং রাজনৈতিক তন্ত্র থেকে সরাসরি আসছে। এক্সক্লুড করতে চাইলে এনআরসি দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে আপনার ঘর নেই। আসামে অলরেডি কত হাজার মানুষ এক্সক্লুডেড হয়ে গেছে হিসেব থেকে, না হাজার নয়, ওটা লক্ষে চলে গেছে। এই ঘটনা চোখের সামনে ঘটছে। আপনাকে বলা হচ্ছে যে আপনার মানে বুলডোজার দিয়ে আপনার ঘর ভেঙে দিয়ে আপনাকে এক্সক্লুড করে, অর্থাৎ রাষ্ট্র যদি চায় তাহলে আপনাকে তার আওতা থেকে বাদ দেওয়ার অনেক প্রক্রিয়া তৈরি করে ফেলছে। এবং অন্যদিকে রাষ্ট্র যদি চায় সে তখন আপনার সমস্ত খুঁটিনাটি কি করবেন না করবেন সমস্ত কিছু চাইছে,